বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্তে এই ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোনটি সকলেই ইউজ করছে, বা যারা ইউজ করছেন না তারাও কিন্তু ইউজ করার কথা ভাবছেন। কিন্তু জানেন কি এই যে বিশেষ ব্র্যান্ডেড ফোনটি কত দাম হতে পারে, বা এটি অ্যাসেম্বল করতে কতটা খরচা হতে পারে, বা এটি অ্যাসেম্বল করতে কতটা পরিশ্রম হতে পারে? এই যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটিকে রোবট এবং মানুষের দ্বারা অ্যাসেম্বল করা হয়। দুজনের জগনবন্দিতে এই মোবাইল ফোনটি খুবই উন্নত মানের তৈরি হয়ে থাকে, আর এর মধ্যে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু খুব দামি আর খুব শক্তপোক্ত মেটেরিয়াল দিয়ে এই ফোনটিকে অ্যাসেম্বল করা হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই ফোনটিকে অ্যাসেম্বল করার জন্য যে ধাতুটির প্রয়োজন হয় সেই ধাতুটি হলো টাইটানিয়াম, যেই ধাতুটি বিমান। তো চলুন ঢুকে পড়া যাক ওই ফ্যাক্টরির অন্দরমহলে। তো সর্বপ্রথম কাঁচামাল সংগ্রহ করা। কাঁচামাল সংগ্রহ করতে এই রোবোটিক মেশিনকে ব্যবহার করা হয়। এই রোবোটিক মেশিনের দ্বারা কাঁচামালগুলোকে সংগ্রহ করে নেওয়া হয়। তারপরে এটিকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এবং অনেক ঊর্জা দিয়ে এই কাঁচামালগুলোকে গলিয়ে ফেলা হয়। এই যে ধাতুটি দেখতে পাচ্ছেন এটিকে টাইটানিয়াম বলা হয়। এই ধাতুটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাতু। এই ধাতুটি অ্যালুমিনিয়ামের মতন দেখতে হলেও এই ধাতুটি অ্যালুমিনিয়ামের চেয়েও হালকা হয়ে থাকে এবং অ্যালুমিনিয়ামের চেয়েও অনেকটা শক্ত হয়ে থাকে। এই ধাতুটিকে কোম্পানিতে পাঠানো হয়, তারপরে এই ধাতুটিকে গলিয়ে ছোট ছোট ব্লক বা রডে পরিণত করা হয়। কিন্তু এখনও অবধি এটি কিন্তু ফোনে পরিণত হয়নি। এইগুলোকে মেশিনের মাধ্যমে ধাতুগুলোকে কাটা হয়, কেটে কেটে ফোনের মতন শেপ দেওয়া হয়, যেটা দিয়ে তৈরি হয় ফোনের কভার বা ফোনের ভিতরে যে মেটেরিয়ালগুলো থাকে তার কভারটা। এই ধাতুটি অনেকটা শক্ত হয়ে থাকে বলে এটিকে হাই রোবোটিক ইয়েতে কাটা হয়। তারপরে এটিকে ভালো করে ঘষে মেজে শেপ দেওয়া হয়। দেখুন কত সুন্দরভাবে রোবটগুলো এই ধাতুটিকে কেটে কেটে ফোনের আকারে শেপ দিচ্ছে। আর আপনি ভাবতেও পাচ্ছেন না যে কতটা পরিশ্রম বা কতটা মাথার বুদ্ধি প্রয়োগ করা হয় এই ধাতুটিকে কেটে ভালো করে শেপ দেওয়ার জন্য। তারপরে এটিকে কালার চড়ানো হবে। কালার চড়ানোর আগে এটিকে ভালো করে পলিশ করে চকচকে করা হয়। এখনও অবধি এই ফোনটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়নি। তো এগুলোকে মেশিনের মাধ্যমে তৈরি করা হবে। এর মধ্যে যে কালারটি ব্যবহার করা হয় সেই কালারটিও কিন্তু অনেকটা উন্নত মানের কালার, যেই কালারটি সহজে ঘষে যাবে না বা উঠে যাবে না। তো চলুন দেখে নিই। এই মেটেরিয়ালটাকে ভালো করে একটি কেমিক্যালের মধ্যে চুবিয়ে রাখা হয়, যাতে করে এর মধ্যে যে কালারটা চড়ানো হবে সেই কালারটা যাতে ভালো অনেক দিন টিকে থাকে। তো দেখতে পাচ্ছেন একের পর এক কেমিক্যালের মধ্যে ফোনটিকে চুবানো হচ্ছে। তারপরে এটিকে ভালো করে ওয়াশ করা হয়, জল দিয়ে চুবিয়ে রাখা হয়, যাতে করে জলের মধ্যেও এই কালারটি উঠে না যায়, নষ্ট না হয়ে যায়। এই সমস্ত পরীক্ষাগুলো টেস্ট হয়ে গেলে তারপরে কালার পুক্তভাবে থেকে যায়। এরপরে মেন কাজ হচ্ছে ক্যামেরা আর এর সার্কিটগুলোকে ভালো করে এর মধ্যে ফিট করতে হয়, যার জন্য রোবট এবং মানুষের দুজনেরই প্রয়োজন হয়। এতক্ষণ আপনারা শুধু দেখলেন রোবটের কাজ, এবার মানুষেরও কিছু কাজ রয়েছে। এই ফোনগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে চিপগুলো বসানো হচ্ছে বা মাদারবোর্ডটা, সেই মাদারবোর্ডটাও কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। মেশিন বা রোবোটিক পদ্ধতিতে মাদারবোর্ডগুলোকে তৈরি করা হয়। তারপরে এইগুলোকে ভালো করে ফোনের মধ্যে সেট করা হবে। এই যে চিপটি দেখতে পাচ্ছেন এই চিপটি কিন্তু অনেকটাই উন্নত মানের চিপ। যেই চিপটা ভালো করে ফোনের মধ্যে যদি বসানো না হয় তাহলে কিন্তু ফোনটা চলবেই না। তো চলুন দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এইবারে বসানো হচ্ছে ফোনের ক্যামেরাটি। এই ব্র্যান্ডেড ফোনটি ক্যামেরার জন্যই কিন্তু অনেক দামি, 1.5 থেকে 2 লাখ টাকা দাম হয়ে থাকে। এই ক্যামেরাটিকে খুব সূক্ষ্মভাবে ফোনের মধ্যে বসানো হয়, যার জন্য প্রয়োজন হয় মানুষের হাত। তারপরে এটিকে ভালো করে পরিষ্কার করা হয়, কারণ এর মধ্যে কোনো ধুলো বা
ডাস্ট থেকে গেলে ফোনটি কিন্তু ডিস্টার্ব করবে বা হ্যাং করতে পারে। সেই জন্য ভালো করে ওয়াশ করে গ্লাভস পরে এই ফোনটিকে অ্যাসেম্বল করা হয়। হাত দিয়ে এবার দেখতে পাচ্ছেন যে তারের পাতাগুলোকে ভালো করে ফিটিংস করা হয়। ভালো করে ফিটিংস না করা হলে ফোনটি কিন্তু অনই হবে না। তারপরে এটিকে ভালো করে জল দিয়ে ওয়াশ করা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন এর গ্লাসগুলো সেই ডিসপ্লেটিকে রোবটের মাধ্যমে ভালো করে আটকে দেওয়া হয়। এটিকে ওয়াটারপ্রুফ ডিসপ্লে বলা হয়ে থাকে, যেটি জলের পড়লেও কোনো কিছু হবে না। তারপরে এই ফোনটিকে ভালো করে চাপ দেওয়া হয় যাতে করে এই ডিসপ্লেটা ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না সেটি পরীক্ষা করা হয়। আর তার জন্য রোবোটিক দ্বারা এটিকে চাপ দেওয়া হয়। আর তারপরে এই পরীক্ষাটি কমপ্লিট হলে এটিকে আবার অন্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। অন্য পরীক্ষা বলতে এটিকে ওয়াটার টেস্টিং করানো হবে। ওয়াটার টেস্টিংয়ের জন্য এটিকে জলের মধ্যে দীর্ঘ সময় চুবিয়ে রাখা হবে। এই যে ফোনটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ বা হোয়াইট কালারের, এটার কিন্তু দুটোই কালার হয়ে থাকে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে হোয়াইট। তো এই ফোনটিকে দেখতে পাচ্ছেন ভালো করে জলের মধ্যে চুবানো হবে আর জলের ঝাপটা দেওয়া হবে যাতে করে ফোনটি বোঝা যাবে যে ঠিকঠাকভাবে অ্যাসেম্বল হয়েছে কি হয়নি। এটা ওয়াটারপ্রুফ ফোন। কেন আপনি যদি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা ফোন নেবেন তাহলে তো আপনি এটা নিশ্চয়ই চাইবেন যে আপনার ফোনটা ওয়াটারপ্রুফ হোক, জলে পড়লে এর মধ্যে জল যাতে না ঢোকে আর আপনার মাদারবোর্ড যাতে না খারাপ হোক। তো সেই জন্য এই ফোনটিকে ভালো করে পরীক্ষা দিতে হয়। তার জন্য মেশিনের মাধ্যমে এটিকে জলে চুবানো হয় এবং অনেকক্ষণ দীর্ঘ সময় জলের মধ্যে চুবিয়ে রাখা হয়। তারপরে এটিকে ভালো করে পলিশ করা হয় যাতে করে ফোনটি একদম চকচকে ঝকঝকে লাগে। তারপরে এটিকে বক্সের মধ্যে ভালো করে ফিটিংস করে দেওয়া হয়। বক্স সিল হয়ে গেলে এই ফোনটি চলে যায় এয়ারপোর্টের দিকে। এই ফোনটিকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এটিকে কন্টেনারের মধ্যে লোড করা হয়। কন্টেনারে লোড করা হয় রোবোটিক পদ্ধতিতে। কন্টেনারে লোড হয়ে গেলে গাড়ি করে চলে যায় এয়ারপোর্টে। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।